দিনে 2 বার খামারের গরুকে উন্নত জাতের ঘাস নেপিয়ার 3 খেতে দেন মিজানুর। সরাসরি কৃষক নন, তবে গরুর পুষ্টি রক্ষায় উন্নত জাতের ঘাসের চাষও শিখে নিয়েছেন তিনি। এই ঘাস নিয়ে খাওয়াইলে মানে গরুর স্বাস্থ্য ভালো থাকে, মানে দুধ ভালো হয়। এই কাজ বিদেশ যেয়ে শিখেছেন? না না, আমি বিদেশ যাইনি, আমি শিখেছি এখানে বিএলআরে। অথচ এই ঘাস চাষ শিখতেই এবার বিদেশ যেতে চান সরকারি কর্মকর্তারা। কোন ঘাস খেলে গরুর দুধ বাড়বে, সে ঘাস কিভাবে চাষ করবেন চাষি, তাই জানতে বিভিন্ন মন্ত্রণালয়ের 32 কর্মকর্তা খরচ করবেন সরকারের 3,20,00,000 টাকা। বিদেশ সফরে দেখা যায় যারা সরাসরি যুক্ত বা কাজ করবেন তাদের চেয়ে আনুষ্ঠানিক বাইরের লোকজনই বেশি যাচ্ছেন অন্যান্য মন্ত্রণালয়ে। যারা এসে আর ওই প্রকল্পের কখনো সংযুক্ত হবেন না বা দেখার সুযোগ হবে না, সেগুলি অবশ্যই পরিহার করা উচিত, তা না হলে সেটা অর্থ অপচয়ই হবে। অর্থ বরাদ্দের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাবনায় বলা হয়, যেসব দেশে অল্প জমিতে বেশি পুষ্টিগুণ সম্পন্ন ঘাস চাষ হয় সেসব দেশের এই ঘাস প্রক্রিয়া দেখতেই কর্মকর্তাদের বিদেশ সফর। যে বিষয়বস্তুর জন্য বাইরে যাওয়া হচ্ছে সেই বিষয়বস্তু নিয়ে জ্ঞান বাইরে থেকে অর্জন করার প্রয়োজন আছে কিনা। কৃষি খাতে তো আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো বেশ সুনাম আছে। সরকারিভাবে ঘাস চাষ প্রশিক্ষণের উন্নত নানা ব্যবস্থা রয়েছে সরকারের। তাহলে কি এসব প্রশিক্ষণে প্রাণী সম্পদ কর্মকর্তারা অংশ নেন না, নাকি কার্যকর নয় এমন প্রশিক্ষণ? অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তা আছে বিভিন্নভাবে এই ঘাস উৎপাদন অথবা আদার্স বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং তারা পরবর্তীতে টট হিসাবে তারা একজন প্রশিক্ষক হিসাবে ওই অন্য অন্য উপজেলাতে তারা এটাকে প্রশিক্ষণ প্রদান করে থাকে। হ্যাঁ, আমি পর্যাপ্ত মানে। এই প্রকল্পের বিদেশগামীর তালিকায় থাকতে পারেন প্রাণী সম্পদ বিভাগের 5 কর্মকর্তা। বাকি 27 জনই প্রকল্প সম্পৃক্ত ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে আসবেন। এগুলো মূল্যায়নের যে ব্যবস্থাটা আছে, বিশেষ করে প্ল্যানিং কমিশনের দায়িত্ব তো এই কোয়ালিটি এসিওরেন্স করা। ওখানে পিএসসি থেকে এগুলি কিভাবে পাস হয়ে যায় সেটাই একটা বড় প্রশ্ন। ঠিকমতো যদি প্রস্তুত করা না হয় তাহলে ওখান থেকেই তো ওটা ফেরত যাওয়ার কথা। আর এখানে একনিকের সময় নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই। এখন আমি ভিটামিন এ বিস্কিট দেব, সেটা দেখতেও যদি বাইরে যেতে হয় সেটি অবশ্যই কাম্য নয়, এবং সেটি এভাবে আসাও উচিত নয়। আমাদের পরিকল্পনা কমিশন থেকে সেটা আমরা অনুমোদনও দেই না এবং দেওয়া উচিত নয়। মন্ত্রণালয়ের প্রস্তাবে প্রকল্প মূল্যায়ন কমিটিও ঘাস চাষে বিদেশ সফর নিয়ে আপত্তি তোলেননি। আবার 25 কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক, এক্ষেত্রে সেটি মানাও হয়নি। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।